নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ওলের কোপ্তা কারি। তার জন্য এখানে আমি আলু আর ওল, একটুখানি ওল ছিল ফ্রিজে, সেটা সেদ্ধ করে এরকম ম্যাশ করে নিলাম। তার মধ্যে আমি দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। আর এর মধ্যে এটাকে আমি একটু ময়দা দিয়ে মাখাবো, যাতে একটুখানি আঠালো ভাবটা হয় আর যাতে গোল করতে আমার সুবিধা হয়। ঠিক এরকম ছোট ছোট গোল গোল করে ঠিক কোপ্তার আকারে করে নিয়েছি। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি, এটাকে একটু লাল লাল করেই ভাজবো। এটা যারা মাছ খায় না তাদের জন্য এটা খুবই ভালো। অনেকে মাছ খেতে চায় না, যেমন আমার বড় ছেলে একদমই মাছ খেতে চায় না, তার জন্য এটা আমার করা। আমার বড় অনেকগুলো হয়েছে। আপনারা চাইলে এখানে একটু আলু দিতে পারেন, আমি আজকে আর আলু দিলাম না। ও যেহেতু খাবে আর আমাদের একটা তরকারি আছে, ওই জন্য। এবার আমি কড়াতে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, যে এটা খেতে ভালো লাগবে, একটু মাংস টাইপের খেতে হবে, ওই জন্য পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিয়েছিলাম। ওটাকে ভালো করে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে ধনে লঙ্কা হলুদ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সবশেষে দিয়ে দিলাম পোস্ত বাটা, একটুখানি পোস্ত বাটা দিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। ঠিক কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিলাম। এটা বেশি জল দেবো না, যেহেতু আলু নেই, সেদ্ধ করতে বেশি সময় লাগবে না। এটা আমার একটু ফুটিয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না, মিনিট 2-3 থেকে ফুটিয়ে এটার ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো নামিয়ে নিয়েছি। তো আপনাদের রান্নাটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি, টাটা।